নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগামী কথন একটি ইলহামি ভবিষ্যৎবাণীমূলক কবিতা, যার লেখক হচ্ছে আশ-শাহরান। তো আগামী কথন নিয়ে একটি ভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা আগামী কথনে নাকি বলা ছিল 2021 সালে তুরস্ক থেকে হারুন ইয়াহিয়া নিজেকে ইমাম মাহদী দাবি করবে। কিন্তু এখন 2021 সাল পেরিয়ে 2024 সাল এসে গেছে, কিন্তু এখন পর্যন্ত হারুন ইয়াহিয়া নিজেকে ইমাম মাহদী দাবি করে নাই। তো এই বিষয়টা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে এই পর্বে আমরা আগামী কথনের এই ভ্রান্তি নিরসন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। মূলত আগামী কথনের যে দুইটি প্যারা নিয়ে এই ভ্রান্তিটা সৃষ্টি হয়েছে, সেই দুইটি প্যারা হচ্ছে প্যারা 2 এবং প্যারা 3। আগামী কথনে প্যারা 2 এ বলা আছে, বিংশ শতকের বিংশ সনে কিছু করে হেরফের, প্রকাশ ঘটিবে বন্ড মাহাদির ভূখণ্ডে তুরস্কের। আগামী কথন প্যারা 3, সপ্তবর্ণে নামের মালা, হাদিয়ে শুরু তা, প্রথমে তাকিবে ইয়া, সে মাহাদির মিথ্যা দাবিদার। তো এই দুইটি প্যারা নিয়ে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো আমরা এই দুটি প্যারা যদি ব্যাখ্যা করি তাহলে পাওয়া যায়, বিংশ শতকের, বিংশ শতক বলতে 2000, বিংশ সনে, বিংশ সন বলতে 20, তাহলে 2020 সালের কিছু করে হেরফের হতো। 2020 সালে কিছু আগে কিছু পরে, এই কিছু করে হেরফের আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখা যায়, যখন কুরআনে আয়াত নাজিল হলো যে রোম পারস্যের উপর বিজয় লাভ করবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি করলো, যে একজন মুশরিকের সাথে বাজি ধরলো যে কয়েক বছরের ভিতরেই রোম নাকি পারস্যের উপর বিজয় লাভ করবে। তো এরপর যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, বিজয় তো অবশ্যই করবে, তো তুমি সময়টা আরো বাড়িয়ে নাও, কারণ সময় সম্বন্ধে একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এবং কিয়ামতের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ ফাঁক। তো আপনি আপনার এই 2 আঙ্গুল মানে একসাথে করে দেখেন তো খুব বেশি ফাঁক না, খুব কম ফাঁক। আজকে প্রায় 1400 বছর হয়ে যাইতেছে, এখন পর্যন্ত কিয়ামত হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার আর কিয়ামতের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ ফাঁক, 1400 বছর হয়ে গেছে, এখন ওই 2 আঙ্গুল পরিমাণ ফাঁকের জায়গা পূরণ হলো না। তো আগামী কথনে বলা আছে 2020 সালের কিছু করে হেরফের, কিছু করে হেরফের বলতে যে 2021 সালেই হয়ে যাবে এরকম তো বলা নাই। কিছু করে হেরফের 2 আঙ্গুল পরিমাণ জায়গা, 2 আঙ্গুলের মাঝখানে যত ফাঁকটা কি, এত ফাঁক জায়গা যদি 1400 বছর সময় পার হয়ে যাইতে পারে, তাহলে কিছু সময় কত সময় লাগতে পারে। আর অনেকেই ধারণা করে নিয়েছেন যে 2020 সালে কিছু করে হেরফের যে এটা 2021 সালেই হবে, বা 2021 সালে এটা রহিত হয়ে গেছে, 2024 হবে না এমন কথা আছে, 2025 হবে না এমন কিছু কথা আছে, যে কোনো সময় হবে। 2021 এটা রহিত হয়ে গেছে এটি এমন কোনো কথা নাই। তোরা এটা নিয়ে ভ্রান্তি সৃষ্টি করবেন না বা ভ্রান্তিতে পড়বেন না। তো এরপর যেটা বলা আছে যে প্রকাশ ঘটিবে বন্ড মাহাদির ভূখণ্ডে তুরস্কের, মানে এখানে জায়গার নাম বলা আছে, সেটা হচ্ছে তুরস্ক থেকে একজন বন্ড মাহাদির প্রকাশ করবে, সে যে লোকটা নিজেকে ইমাম মাহদী দাবি করবে। তো এই লোকটা কে সেটা বলা আছে আগামী কথনে প্যারা 3। সপ্তবর্ণে নামের মালা, তো যে লোকটা মানে ইমাম মাহদী দাবি করবে তার নাম হবে 7 অক্ষরের সপ্তবর্ণে, হাদিয়ে হবে শুরু, হাদিয়ে শুরু হবে এই নামটা, এবং প্রথমে তাকিবে ইয়া, হাদিয়ে হবে শুরু, 7 অক্ষর হবে, এরপর লাস্টে থাকবে ইয়া, সে মাহাদির মিথ্যা দাবিদার। তো ওই লোকটা মাহাদির মিথ্যা দাবিদার হবে। তো এটা ব্যাখ্যায় বলা হয়েছে হারুন ইয়াহিয়া। তো এই আগামী কথনে বিভ্রান্তি সৃষ্টির মূল কারণ হচ্ছে এটা ব্যাখ্যা নিয়ে। তো ব্যাখ্যা অনেকেই বুঝে নাই, না বুঝেই তারা মানে এই বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিভ্রান্তিতে পড়ে গেছে। ব্যাখ্যাটা বোঝার উচিত ছিল, নিজে থেকে আগে মানে প্রথমে ওই ব্যাখ্যাটা পড়া উচিত ছিল, এরপর নিজে থেকে বোঝার উচিত ছিল। কারণ আমি আগে উদাহরণ দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এবং কিয়ামতের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ ফাঁক। এখন যদি কেউ বলতো যে রাসূল মানে ওফাত হওয়ার পরে খিলাফতের রাশিদে যাওয়ার পরে কিয়ামত হয়ে যাবে, 2 আঙ্গুল পরিমাণ ফাঁক, 5 বছর 10 বছর 100 বছর যাবে, এরপর কেমন হয়ে যাবে, কি হবে না, হবে না। বরং এটা একটা অনির্দিষ্ট টাইম, সময় একমাত্র আল্লাহ ভালো জানেন, সময় একমাত্র আল্লাহ ভালো জানেন। আর এখানে ওই প্যারাতে স্পষ্ট বলা নেই
যে 2021 সালেই হবে। শুধু কিছু করে হেরফের, কিছু বলতে আল্লাহ কতটুকু বুঝিয়েছেন সেটা অনেকেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছু করে অনেকেই বলতে বুঝেছে 2021 সালে হয়ে যাবে, আর অনেকেই ভাবতেছে 2021 সালে এটা রহিত হয়ে গেছে, 2024-এ 25-এ 26-এ বা কোনো সময় এটা হবে না, এরকম বলা আছে। এটা নিয়ে মূলত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো আসলে অনেকে এটা না বুঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করছে পড়েছে, আর অনেকে এটা বুঝে শুনেই নিজের ইচ্ছা করে বিভ্রান্তি সৃষ্টি করছে বা পড়েছে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সময় জ্ঞান সম্পর্কে কথা আল্লাহ ভালো জানেন, সময় জ্ঞান সম্পর্কে কথা আল্লাহ ভালো জানেন। আর এটা একটা পরীক্ষা, যে আল্লাহ মানে যদি সবকিছু এরকমই হয়ে যায় তাহলে তো মানুষ পরীক্ষা করা হলো না, সহজেই সবাই সবকিছু পেয়ে গেল। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন, আর এটা একটা পরীক্ষা। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আগামীগত শরীয়তের কোনো দলিল না, এটা শুধু একটা ভবিষ্যৎবাণী। তো আমরা শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস থেকে আজকে প্রমাণ করবো যে আগামীগতনের এই প্যারাটাকে কোনো হাদিস সমর্থন করে কি না। কারণ আমি আগামীগতন পুরাটাকে একবার পড়ে ব্যাখ্যা করে দেখেছি, যে এটাতে প্রায় এই 80% যেটা সরাসরি হাদিস সমর্থন করে। তো আমরা এখন হাদিস থেকে দেখে নিব যে আগামীগতনের এই প্যারাটাকে কি কোনো হাদিস সমর্থন করে কি না। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর একটা শ্রেষ্ঠ কিতাব সুনানে আবু দাউদের 4195 নম্বর হাদিসে বলা আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এই সময় তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন, এমনকি তিনি ইখলাসের ফিতনার কথা উল্লেখ করেন। এই সময় জৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখলাসের ফিতনাটা কিরূপ? তিনি বলেন, তা হলো পলায়ন ও ধ্বংস। এরপর তিনি শাররার ফিতনার কথা উল্লেখ করে বলেন, তা এমন এক ব্যক্তির দ্বারা সংগঠিত হবে যাকে লোকেরা আমার বংশের লোক মনে করবে, কিন্তু আসলে সে আমার বংশের লোক হবে না, অর্থাৎ ভণ্ড ইমাম মাহদীর দাবিদার হবে সেই লোক। কেননা আমার বন্ধু বান্ধব তো মুত্তাকি লোকেরাই। এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্ত ও ল্যাংড়া হবে, তার শাসনকাল দীর্ঘ হবে না। হাদিসটা অনেক বড়, তাই মূল অংশটা দিলাম। এটা সুনানে আবু দাউদ ছাড়াও আরো আছে মিশকাতে, সিলসিলাতুস সহিহাতে, মুসনাদে আহমদে, মুস্তাদরাকে হাকিমে, এমনকি হুবহু এই বর্ণনাটা আছে আল ফিতানে 93 নম্বর হাদিসে। শুধু এখানে দুর্বল এবং ল্যাংড়া শব্দটা উল্লেখ নেই, এছাড়া পুরো হাদিসটাই সেম আল ফিতানে 93 নম্বর হাদিসেও আছে। এখন যদি আমরা এই হাদিসটা ব্যাখ্যা করি, যে একটা ফিতনা প্রকাশ পাবে যেটা ইখলাসের ফিতনা, যেটা হচ্ছে পলায়ন ও ধ্বংস। এরপর একটা ফিতনা প্রকাশ পাবে যেটা হচ্ছে শাররার ফিতনা। তো এই শাররার ফিতনাটা হচ্ছে এমন একটা ফিতনা যে কোনো একজন ব্যক্তি থাকবেন যিনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বংশধরে বলে দাবি করবেন, ইমাম মাহাদি বলে দাবি করবেন, কিন্তু আসলে সে ইমাম মাহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবে না, তো ভণ্ড মাহাদি দাবিদার হবে সেই লোক। তো ওই লোক মুত্তাকি থাকবে না। তাই মুমিন মুত্তাকি লোকেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। তো এই মুমিন মুত্তাকি বলার পরেই বলছে, এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্তেরও ল্যাংড়া হবে। তার মানে ওই দুর্বল চিত্তের ল্যাংড়া লোকটা একটা মুত্তাকি ব্যক্তি, তিনি একজন ইমাম। তার শাসনকাল সম্পর্কে বলা আছে যে তার শাসনকাল দীর্ঘ হবে না। তো আমরা এই হাদিসটা যদি বুঝতে চাই, তাহলে এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এরপর লোকেরা এমন এক ব্যক্তির নেতৃত্বের উপর একমত হবে যে দুর্বল চিত্তেরও ল্যাংড়া হবে। তো কিভাবে একমত হবে সেই দুর্বল চিত্তের লোকটার উপর? আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার ধারণাতে আমি এটা পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে, প্রথমে এই দুর্বল লোকটা আত্মপ্রকাশ করবেন, একজন ইমাম হিসাবে নিজেকে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা উনাকে প্রকাশ করাবেন। এরপর ওই দুর্বল লোক প্রকাশ করে হাদিসের আগের অংশে বলা যে ভণ্ড লোকের কথা বলা আছে, তিনি তার সম্পর্কে সবকিছু জানিয়ে দিবেন, অর্থাৎ ওই ভণ্ডের সম্পর্কে যা যা বলা দরকার সবকিছু উনি আগে থেকে জানিয়ে দিবেন। এরপর যখন দেখা যাবে একটা সময় এসে ওই ভণ্ড সম্পর্কে ওই ল্যাংড়া লোক দুর্বল লোক যা যা বলেছিল, ওই ভণ্ড ঠিক সেরকম ভাবেই নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, তখন লোকেরা বুঝবে যে হ্যাঁ, ওই দুর্বল লোক তো আমাদেরকে আগে বলে দিয়েছিল
এই বিষয় সম্পর্কে, নিজেকে ইমাম দাবি করে আগেই বলে দিয়েছিল আমাদেরকে এই ভণ্ড সম্পর্কে। সুতরাং ওই দুর্বল লোক সত্য, তখন সবাই ওই দুর্বল লোকের হাতে বায়াত নেবে এবং তার নেতৃত্বের উপর একমত হবে। মূলত এই বিষয়টা এরকম ঘটবে। তবে আল্লাহ ভালো জানেন, আমার ধারণা দিতে যেটা মনে হয় সেটা হচ্ছে এরকমই একটা বিষয় ঘটবে, আল্লাহ আলাম। তো আলহামদুলিল্লাহ অনেকেই জানেন এই দুর্বল লোকটাকে, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানে না তারা জেনে নেবেন। তো ওই দুর্বল লোকটা আত্মপ্রকাশ করে নিজেকে ইমাম হিসাবে দাবি করেই হাদিসে বলা আগের অংশে যে বন্ড লোকের কথা বলা আছে, ওই বন্ড লোকের সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছে। এখন যখন আল্লাহ চাইবেন তখন ওই বন্ড নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন, করার পর আমরা সকলে বুঝতে পারবো যে এই দুর্বল লোক যেটা বলেছিল সেটা সত্য। তখন আমরা বুঝবো যে এই দুর্বল লোকও সত্য, সে একজন ইমাম। তখন আলহামদুলিল্লাহ আমরা তার হাতে বায়াত নিব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আগামীগত নিয়ে কথা বলতেছিলাম, এখন মূল কথায় আসি। আগামীগত কোন শরীয়তের দলিল নেই, এটা শুধু একটা ভবিষ্যৎবাণী মূলক কবিতা। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস। আমরা আগামীগত মানবো না, কোনো কথা নেই, আগামীগত মানবো না, আগামীগত শুধু জানা থাকলে আমার হবে। শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস, সহিহ হাদিস হলে তো কোনো কথাই নেই। তো এই স্বতন্ত্র দলিল যে অস্বীকার করবে সে তো আসলে মুসলমানই না। কারণ কুরআন যেমন মানতে হবে, হাদিসও এরকম মানতে হবে, যেটা আপনারা আলেম উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। এই শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস আমাদের মানতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই হাদিসের উপর পূর্ণ আমার ঈমান আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা একটা হাদিসও মিথ্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি যেহেতু সহিহ সনদে স্পষ্টভাবে বা বড় বড় কিতাবে হাদিসটা আছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই হাদিসটা বাস্তবায়ন হবে। আশায় আছি কখন এই হাদিসটা বাস্তবায়ন হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও মিথ্যা প্রমাণিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন আগামী গতনের এই ভ্রান্তি নিয়ে। তো আসলে আগামী গতনের এই প্যারাটেনেও হাদিস আছে যেটা সহিহ সনদে। তো আমার একটা কথাই, যারা ভ্রান্তি সৃষ্টি করতেছেন তারা ভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন, কারণ এটা সহিহ হাদিসের উপর নির্ভর করে আছে, সহিহ হাদিস। আর যারা ভ্রান্তিতে পড়ে গেছেন তারা কোনো আগামী গতন মানতে হবে এরকম কোনো কথাই নেই। সহিহ হাদিসকে অস্বীকার করবেন না, তাহলে ঈমান চলে যাবে। শরীয়তের স্বতন্ত্র দলিল হাদিস, সেটাকে আপনাকে মানতেই হবে। মুসলমান হওয়ার জন্য হাদিস আপনাকে মানতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।